আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজয় লাভ করে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবাংলায় নিয়োগ পেয়েছেন, জয়েন করেছেন। জয়েন করার আগে থেকেই বাংলাদেশ কার্ড ব্যবহার করে পশ্চিমবাংলার হিন্দুদেরকে তিনি পক্ষে টেনেছিলেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে জয়েন করে তিনি কাঁটাতারের বেড়ার কথা বলেছেন যে ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে কাঁটাতারের বেড়া হস্তান্তর করা হবে, জমি হস্তান্তর করা হবে। বাংলাদেশ ভারতে নির্বাচন হলে কোনো মাথা ব্যথা করে না, মাথা ব্যথার কারণ অনুভব করে না। কিন্তু ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। বিশেষ করে আওয়ামী লীগের আমলে ভারত খুবই বাড়াবাড়ি করেছে। যেমন আওয়ামী লীগকে বারবার যে কোনো মূল্যে আন্তর্জাতিক নিয়ম কানুন লঙ্ঘন করে গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়ে কাউকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে হুমকি দেওয়া হয়েছে, সীমান্তে আক্রমণ করার, দখল করার, এই সমস্তগুলো দেওয়া হয়েছে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, মাত্র ৫৬,০০০ বর্গমাইলের দেশ, আর ভারত হলো বাংলাদেশের চাইতে ১২-১৪ গুণ বড় একটা দেশ। এই ছোট্ট একটি দেশ নিয়ে ওদের অনেক প্রদেশের চাইতেও এটা ছোট, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এগুলোর চাইতে অনেক ছোট দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশ নিয়ে তো ওদের এত মাথা ব্যথা কেন? এখন আবার ভারতীয় কোনো নেতাকে আরও আগ বাড়িয়ে বলতে শোনা যাচ্ছে যে তারা নাকি বাংলাদেশ দখল করবে। ওরা কি বাংলাদেশের অবস্থা জানে? এই সমস্ত নাকালগুলো কি বাংলাদেশের সামরিক ক্ষমতা জানে? জনগণের মধ্যে শহীদি জজবা কতটুকু এ সম্পর্কে কি তাদের ধারণা আছে? চীনের কাছে ২০২০ সালে মার খেয়ে পালালো, অরুণাচলে ৩০ বর্গ কিলোমিটার চীন দখল করে নিয়ে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করলো। কালাপানির লিপুন ধারা এগুলো নেপাল দখল করে নিল, তাদের মানচিত্রের অন্তর্ভুক্ত করলো। লাদাখ সীমান্তে ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে নিল। ওই সমস্ত বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আর বাংলাদেশ তারা দখল করতে চায়, এটা কোনো আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে? কোনো সভ্য দেশ, শান্তিপূর্ণ একটা দেশকে বাংলাদেশ তো কোনো সময় হুমকি দেয়নি যে আমরা পশ্চিম বাংলা দখল করে নেব। তাহলে ভারত কেন হুমকি দিয়েছে তারা বাংলাদেশ দখল করে নেবে? বাংলাদেশ তাদের কি কোনো এলাকা দখল করতে গেছে? যায় নাই তো। কাজেই আমরা ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা আপনাদের মুখ্যমন্ত্রীদেরকে সামলান। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মাঝে মধ্যেই হুমকি দেয় যে সেখান থেকে সকল মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। আর মুসলমানদেরকে দিয়ে বাংলাদেশে তাড়াবেন, তারা আরও বাংলাদেশে আসার মতো ৪০ কোটি মুসলমান ভারতে বসবাস করে। তো ৪০ কোটি মুসলমানকে ভারত, পাকিস্তান, এই সমস্ত বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশে তাড়িয়ে দিবেন, তাহলে আপনারা দেশ চালাবেন কি দিয়ে? মুসলমানরা ভারতের জিডিপিতে কোনো কন্ট্রিবিউট করে না, অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান রাখে না, তাদের ট্যাক্স ভারতের সরকারের রাজস্ব বিভাগে জমা হয় না। এই সমস্ত পাগলামিগুলো ছেড়ে গণতান্ত্রিক দেশ, তথাকথিত বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেইভাবেই গণতান্ত্রিক দেশের মতোই আচরণ করার জন্য আমরা ভারত সরকার এবং সকল মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।